চুক্তি অনুযায়ী কিন্তু আসলে কমিউনিকেশন বা কমিটমেন্ট রাখা হয়নি, প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। তাহলে আসলে হয়তো বা মান সম্মান আরও থাকতো না। তো স্পন্সর ছিলাম, আমরা তোকে সামনেই যেতে পারি না। প্রত্যেকটা মানুষের কিন্তু লাইফে ভুল থাকে। আমি সবসময় পক্ষে বিপক্ষে নাই, আসলে আমাদের সিকোয়েন্স কেটে দেওয়া হয়েছিল পলিটিক্যাল একটা বিষয়। মানে আমার আসলে আর নিজেকে এই দেশে ভালো লাগে না। মাঝে মাঝে মনে করি যে আমি সুইসাইড করি। আসলে বেসিক্যালি আসলে আমি যেটা মনে করি যে আপনার সাথে যখন আমার চুক্তি হয় অ্যাজ অ্যান আরও যারা আছে আর কি, সো চুক্তি অনুযায়ী কিন্তু আসলে কমিউনিকেশন বা কমিটমেন্ট রাখা হয়নি। আমি একটু যদি ছোট করে বলি, সেটা হচ্ছে যে আমি থ্যাঙ্কস দিব ওরা প্রোগ্রামটা শেষ করতে পারছে। এটা একটা জাল ব্যান্ডের সম্মান ছিল, আমাদেরও একটা সম্মান ছিল। বাট আপনার যখন এটা আউটডোর থেকে ইনডোরে গেছে, সেই ব্যাপারটাকে তো আসলে আমাদেরকে আগে জানানো উচিত ছিল। আমাকে জানাইছে রাতে 11টায়। আরেকটা বিষয় ছোট্ট, যেটা হচ্ছে পাশ কার্ড একটা বিষয় ছিল আমাদের, ভিআইপি অল এক্সেস যেটাকে বলে। আমাদের সাথে কথা ছিল যে জাল ব্যান্ড যখন শেষ করবে, স্পন্সররা হচ্ছে জাল ব্যান্ড সহ আমরা স্টেজে উঠবো, তারপর একটা ডিনার প্রোগ্রাম হবে, ঠিক আছে। তারপর আমরা গহরের সাথে, যদিও আমি গহরের সাথে ছবি তুলেছি একবারে ফার্স্টের সময়, বাট আমার পরিবার বা আরও যাদের ফ্যামিলিগুলো ছিল তাদের, বা আপনি সামনে দেখেন যে ইনফ্লুয়েন্সারগুলো সামনে বসা ছিল, আমি অনেকটা দেখলাম ওই জায়গাতে, কিন্তু আসলে আমাদের ফ্যামিলি পার্সনগুলো বসার কথা ছিল যারা স্পন্সারে ছিল। মানে আসলে কষ্ট পাইছি, বাট একটা জায়গাতে ঠিক হয়েছে যে প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। তাহলে আসলে হয়তো বা মান সম্মান আরও থাকতো না। আসলে অ্যাকচুয়ালি আমি একটু আপনাকে বলি, সেনাবাহিনী আসার ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। বিকজ আমাকে সবাই দেখছে যে আমার একটা স্টল ছিল, আমি স্টলেই বসা ছিলাম। সেনাবাহিনী কেন আসছে বা আসলে কে ডেকেছে বা এটা কোনো পাকিস্তান হাইকমিশন করেছে কিনা বা বাংলাদেশ সরকার থেকে, আমি এসব ব্যাপারে আসলে ভাই জানি না। আমি স্টেজের সামনেই যেতে পারিনি। আমরা যারা কোঅর্গানাইজার ছিলাম বা অলসো স্পন্সর ছিলাম, আমরা তোকে সামনেই যেতে পারি না। ওইখানে কে কথা বলতেছিল, কে কি বলতেছিল, এগুলো কিছুই আসলে আমি জানি না। না, স্পন্সরশিপ কখনোই কিন্তু একটা প্রোগ্রামে ফুলফিল টাকা আগে তারা নেয় না। একটা প্রথম হাফ নেওয়ার একটা বিষয় থেকে তারপর হাফ। সো আমার সাথে আসলে আনন্দর, জাবেদ, তারপর হচ্ছে জাহেদ বা বাপ্পিদের সাথে খুব ভালো কমিউনিকেশন। আমার এখান থেকে যেই যতটুক গেছে বা যতটুক বাকি আছে, আমি তাদেরকে এটা ফুলফিল করে দেবো। আমি আমার থেকে বলতেছি, অন্য স্পন্সররা কী করছে আই ডোন্ট নো। আর বিকজ হচ্ছে আপনি নিজেও জানেন যে আমি একজন আসলে মিউজিক মানুষ, মিউজিক পছন্দ করি। আমি কখনোই চাইব না, হয়তো বা আজকে একটা ভুল হয়েছে, প্রত্যেকটা মানুষের কিন্তু লাইফে ভুল থাকে। তো আজ এই ভুলের কারণে যদি আমরা সারা জীবন মানুষকে মানে অপমান করে বেড়াই বা সারা জীবন, এটা তো আসলে হবে না। একটা সময় দেখা যাচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় কনসার্টটা সে অ্যারেঞ্জ করতে পারে, তখন তো আমাকে থাকতে হবে বা আমরা থাকার ইচ্ছা পোষণ করব, তখন আসলে এটা কী করবো। তো সো আমি সবসময় পক্ষে বিপক্ষে নাই, আমি আগেও আপনাকে বলেছি। সো আসলে মিউজিকটা বলতে আপনি তো জানেন আমি জাতীয় পুরস্কার প্রাপ্ত। মিউজিকটা আমার আসলে বলতে পারেন যে আমার কাজের খোরাক না, আমি আসলে শখ করে করি। আমি কখনোই গান শিখি নাই। আপনি এখনও যদি আমার গান শুনতে চান বলতে পারবো, বাট আমি কোন তালে গাইছি আমি বলতে পারবো না। আর আলহামদুলিল্লাহ তো গান আপনি ভুল ধরতে পারবেন, এটা ট্রু। আর মুভির বিষয় হচ্ছে, আমি আমার ফার্স্ট মুভি বাংলাদেশে ছিল গন্তব্য, এটা একটা ছবি শুনেছিলেন। সেই গন্তব্যতে আসলে আমাদের সিকোয়েন্স কেটে দেওয়া হয়েছিল পলিটিক্যাল একটা বিষয়, বিকজ আমার ফ্যামিলিটা একটু পলিটিক্যাল সাইডে আছে আর কি বা কিছু। তো আর তারপরে যে একটা মুভি করেছি আমি ভারতেও করেছি, যেগুলো ওটিটিতে আসার কথা, যেমন হচ্ছে সুলতান দ্য রিটার্নস, এইগুলো তো কথা চলতেছে, দেখা যায়। আমি আসলে এখন মিডিয়াটা থেকে বেশি হচ্ছে মানে আমি আমাকে বা আমার ফ্যামিলিটাকে প্রায়োরিটি দেওয়ার ট্রাই করতেছি। মানে আমার আসলে আর নিজেকে এই দেশে ভালো লাগে না, এটা আসলে বাস্তব কথা। কারণ অনেক কিছু সম্মুখীন হয়েছি তো, যেগুলো ধরেন কোনোটা সত্যি কোনোটা মিথ্যা, বাট এখনও আমার লাইফে চলতে গেলে আমাকে এইগুলো তো খুব প্যারা দেয়, অ্যাজ এ পেইন দেয়। মাঝে মাঝে মনে করি যে আমি সুইসাইড করি। আসলে হয়তো যদি পুরুষ মানুষ না হইতাম বা আমার আইমান না থাকতো, আমার ছেলে বা আমার ভালোবাসার মানুষটা না থাকতো বা আপনাদের মতো কিছু মানুষের ভালোবাসা আমি পাই, হয়তো নাহলে আমি অনেক আগে সুইসাইড করতাম।